ঠিক যে আশঙ্কাটা করেছিলাম সেটাই যেন সত্যি হতে চলেছে। আইপিএলের এই রিভাইসড ফিক্সচারে ফাইনাল ম্যাচটা এতটাই দেরি করে পড়েছে, মানে প্রথম সূচি যা ছিল তার থেকে 9 দিন পর যেহেতু এবারে টুর্নামেন্টটা শেষ হচ্ছে, সেই কারণে আইপিএলের শেষ অবধি মানে বিদেশি ক্রিকেটারদের অ্যাভেলেবেল পাওয়া যাবে কিনা সেটা কিন্তু এখন যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেছে। আর আপনারা ওই ব্যাপারটা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন, আইপিএলের এই দ্বিতীয় অংশের জন্য বেশিরভাগ বিদেশি ক্রিকেটার মানে 95%-এরও বেশি ক্রিকেটার কিন্তু ভারতে আসছে। গুটি কয়েক অস্ট্রেলিয়ান ক্রিকেটার যারা মানে কিনা চোটের কবলে পড়েছে কয়েকজন, আর মানে তাদের মধ্যে দু একজন ওই ভারত পাকিস্তান যুদ্ধের আবহে প্রাণ ভয় মূলত আসতে চাইছে না, তাদের মধ্যে ওই জেক ফ্রেজার ম্যাকগার্গের নামটা শুনেছি। তো এই কয়েকজন ক্রিকেটার ছাড়া অন্যান্য দেশের সব বিদেশি ক্রিকেটার কিন্তু ভারতে আসছে এই আইপিএলের দ্বিতীয় পার্টের জন্য। আর এছাড়া শুরুতেই আমি যেটা বলছিলাম যে টুর্নামেন্টের শেষ পর্যন্ত বিদেশি ক্রিকেটারদের অ্যাভেলেবেল পাওয়া যাবে কিনা, বা পার্টিকুলারলি লাস্ট উইকটা মানে যেটা প্লে অফ উইক, মানে যেটা বলতে পারেন আইপিএলের আর কি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সবচেয়ে আর কি আকর্ষণীয় হয়ে থাকে যে জায়গাটা। তো সেখানে যদি বিদেশি ক্রিকেটারদের, গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের যদি না পাওয়া যায়, তাহলে টুর্নামেন্টটা শেষ পর্যায়ে গিয়ে কিন্তু অনেকটাই জৌলুসহীন হয়ে যেতে পারে। আর বিদেশি ক্রিকেটারদের মধ্যে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার ক্রিকেটারদের পার্টিসিপেশনই যেহেতু সবচেয়ে বেশি, আর এই দুই দল যেহেতু ওই আগামী জুন মাসের 11 তারিখ থেকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যেহেতু আর কি এই দুই দল পার্টিসিপেট করতে চলেছে, তো সেই জায়গা কিন্তু এই দুই দেশের ক্রিকেটারদের মানে শেষ পর্যন্ত পাওয়া নিয়েও কিন্তু মানে সবচেয়ে বেশি ধোঁয়াশাটা দেখা যাচ্ছে। আর এছাড়া ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের বেশ কিছু ক্রিকেটারের আর কি মানে মাঝপথে তারা ওই জায়গায় আর কি আইপিএল থেকে চলে যেতে পারে, সেরকম একটা আশঙ্কা তৈরি হয়েছে। তো ওই জায়গায় মানে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এই দুই দেশের ক্রিকেট বোর্ড ওই মানে ফাইনালের জন্য তাদের 15 জনের চূড়ান্ত স্কোয়াডটা গতকাল ঘোষণা করেছে। সেখানে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার ওই 15 জন মানে স্কোয়াডের মধ্যে 5 জন ক্রিকেটার এই চলতি আইপিএলে পার্টিসিপেট করেছে, আর সাউথ আফ্রিকার ওই স্কোয়াডের মধ্যে 8 জন ক্রিকেটার এইবারের আইপিএলে খেলছে। তো 5 জন ক্রিকেটারের মধ্যে 2 জন ক্রিকেটার কিন্তু নিশ্চিত করে দিয়েছে তারা তাদের মানে ফ্র্যাঞ্চাইজ টিমকে, তারা আইপিএলের সেকেন্ড পার্টের জন্য ফেরত আসছে। প্যাট কামিন্স আর ওই ট্রাভিসেট তারা আর কি মানে দ্বিতীয় অংশের জন্য আর কি ভারতে আসছে, কিন্তু মানে ওই জশ ইংলিশ আর মিচেল স্টার্ক এই দুই ক্রিকেটার আসবে কিনা তারা কিন্তু তাদের ফ্র্যাঞ্চাইজ টিমকে এখনও পর্যন্ত জানায়নি। আর এছাড়া ওই মানে জশ হেজেলউড, যিনি কিনা আইপিএলের এর আগের পার্টটা চলাকালীনই চোটের কবলে পড়েছিলেন, তিনি জানিয়ে দিয়েছেন তিনি মানে দ্বিতীয় অংশের জন্য ভারতে আর আসবেন না। আর এছাড়া সাউথ আফ্রিকার যে 8 জন ক্রিকেটার যারা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্কোয়াডে রয়েছে, তারা মোটামুটি সবাই আসছে ভারতে আসছেন, তাদের মধ্যে 2 একজন ক্রিকেটার তো থেকেই গেছিলেন। তো তারা ওই জায়গায় আর কি এলেও মানে তাদের কিন্তু অ্যাভেলেবেল আর কি শেষ পর্যন্ত হয়তো নাও পাওয়া যেতে পারে, কারণ তাদের দেশের ক্রিকেট বোর্ড মানে ক্রিকেট সাউথ আফ্রিকা থেকে কিন্তু আবার স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে বিসিসিআইয়ের সাথে তাদের মানে চুক্তি ছিল 25শে মে পর্যন্ত, মানে তাদের ওই পার্টিকুলার টাইম পর্যন্তই প্লেয়ারদের এনওসি দেওয়া রয়েছে। তো তারা হয়তো এনওসিটা আর এক্সটেন্ড নাও করতে পারে। তা মূলত তাদের ওই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতির ব্যাপার রয়েছে। আর এছাড়া ওই ফাইনাল ম্যাচের আগে তারা একটা মানে প্র্যাকটিস ম্যাচ খেলবে জিম্বাবুয়ের এগেনস্টে ওই ইংল্যান্ডের মাটিতেই, ওই 3-4 দিন ব্যাপী একটা প্রস্তুতি ম্যাচ যেহেতু রয়েছে, তো সেই সব কিছু মিলিয়ে টেস্ট টিমটা যেহেতু প্রস্তুতি নিতে সময় লাগবে, তো সেই জন্যই আর কি সাউথ আফ্রিকার ক্রিকেট বোর্ড ওই মে মাসের 26 তারিখেই তারা তাদের এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যে ক্রিকেটাররা রয়েছে মানে তাদেরকে দেশে ফেরত আনতে চায়। আর এছাড়া বাকি যে 12 জন ক্রিকেটার রয়েছে মানে সাউথ আফ্রিকা থেকে যেহেতু 20 জন ক্রিকেটার খেলছে, ওই 8 জন ছাড়াও তো আরও 12 জন ক্রিকেটার খেলছে, তাদেরকে হয়তো এনওসিটা এক্সটেন্ড করলেও করতে পারে ক্রিকেট সাউথ আফ্রিকা। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এরকম কিছু জানানো হয়নি, কারণ আমি মনে করি যে ওই প্যাট কামিন্স আর মানে ওই ট্রাভিসেট তাদের ওই মানে আইপিএলের সেকেন্ড পার্টে তারা অংশগ্রহণ করতে আসছেন ঠিকই, কিন্তু সেটা খুব একটা ইম্প্যাক্ট ফেলবে না তাদের ওই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতিতে, কারণ সানরাইজার্স হায়দ্রাবাদ ইতিমধ্যেই ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে, তারা প্লে অফের জায়গা করার আর কোনো রকম সম্ভাবনা নেই। কিন্তু আমি মনে করি ওই মিচেল স্টার্ক আর জশ ইংলিশ এই দুই ক্রিকেটার হয়তো আর নাও ফেরত আসতে পারেন, কারণ এই মানে তাদের যে দুই দল দিল্লি ক্যাপিটালস আর পাঞ্জাব কিংস তারা কিন্তু প্লে অফের রেসে প্রবলভাবে রয়েছে। তো সেই কারণেই তারা হয়তো নাও ফিরতে পারে, কিন্তু অন্যান্য যে আর কি যার মানে যেসব বিদেশি ক্রিকেটাররা রয়েছে, আমি ওই যে বললাম শুরুতেই ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের বেশ কিছু ক্রিকেটার হয়তো মানে আইপিএলের মাঝপথ থেকে তারা দেশে ফিরে যেতে পারে, কারণ ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ওয়ানডে আর টি20 সিরিজ রয়েছে, যেটা শুরু হচ্ছে মে মাসের 29 তারিখ থেকে ইংল্যান্ডের মাটিতেই হবে। ওই জায়গায় ইংল্যান্ডের ওই স্কোয়াডে দেখা যাচ্ছে, আমি স্কোয়াডটা দেখলাম 4 জন ক্রিকেটার রয়েছে, ওই জশ বাটলার বা ওই জেকব বেথেল, জফরা আর্চার আর লিয়াম লিভিংস্টোন, এই 4 জন ক্রিকেটার এই রানিং আইপিএলে খেলছে। আর এছাড়া মানে ওয়েস্ট ইন্ডিজের এই স্কোয়াড থেকেও কিন্তু 3 জন ক্রিকেটার রয়েছে, শামার জোসেফ, শেরফান রাদারফোর্ড আর রোমারিও শেপার্ড। তো এই 7 জন ক্রিকেটারও হয়তো আইপিএলের মাঝপথেই বা ওই পার্টিকুলারলি প্লে অফ শুরুর আগেই তারা কিন্তু দেশে ফিরে যেতে পারে। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ওই 3 ক্রিকেটার হয়তো আগে ভাগেই ফিরে যেতে পারে, কারণ মে মাসের 21 তারিখ থেকে তাদের আয়ারল্যান্ডের এগেনস্ট একটা সিরিজ রয়েছে, মানে যে স্কোয়াডেও কিন্তু দেখা যাচ্ছে এই 3 ক্রিকেটারের নাম রয়েছে। তো তাদের দেশের ক্রিকেট বোর্ড যখন আর কি টিম সিলেকশন করেছে, নিশ্চয়ই এই ক্রিকেটারদের সাথে কথা বলেই করেছে, তো তারা নিশ্চয়ই সম্মতি দিয়েছে বলেই তাদেরকে ওই স্কোয়াডে রেখেছে। তো ডেফিনেটলি এই ক্রিকেটারদেরও আর কি ওই আইপিএলের প্লে অফে কিংবা তার আগের সপ্তাহ থেকেই অ্যাভেলেবেল নাও পাওয়া যেতে পারে। তো এই জায়গায় এখন বিসিসিআইয়ের কাছে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে তারা মানে ওই মানে আইপিএলের 10 ফ্র্যাঞ্চাইজ টিমকে নিয়ে
এই পার্টিকুলার দেশের আর কি ক্রিকেট বোর্ডগুলোর সাথে কথা বলে মানে ওই মানে যেসব গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা রয়েছে তাদের এনওসিটা যতটা সম্ভব আর কি এক্সটেন্ড করা যায়, মানে তাহলেই আর কি আমি মনে করি টুর্নামেন্টের জৌলুসটা বা টুর্নামেন্টের আকর্ষণটা আরও আর কি বেঁচে থাকবে। কারণ এই মানে পার্টিকুলার দেশের মানে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এই 4 দেশের মানে ক্রিকেটারের সংখ্যাই যেহেতু সবচেয়ে বেশি, আর এরা মানে মানে যেসব টিমের রয়েছে তাদের মানে টিমের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, প্ল্যানের তো অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বলতেই হবে, আর এরা কিন্তু মানে প্রত্যেকেই এক একজন ম্যাচ উইনার। তো তারা টিমে থাকলে মানে টিম কম্বিনেশনটা এতদিন ধরে যেভাবে চলে এসছে, টিমের থেকে যদি আর কি হঠাৎ করে এখন চলে যান, তাহলে আমি মনে করি ওই পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজ টিমগুলো তাদের মানে সঠিক কম্বিনেশন পেতে আবার আর কি মানে যথেষ্ট তাদের বেগ পেতে হবে, তাদের কিন্তু পারফরমেন্সে ওই জায়গায় একটা প্রভাব পড়তে পারে আইপিএলের একদম আর কি ওই শেষ পর্যায়ে গিয়ে। তো আমি মনে করি বিসিসিআই আর আইপিএলের যে 10টা ফ্র্যাঞ্চাইজ টিম রয়েছে মানে যেসব প্লেয়ারদেরকে পাওয়া নিয়ে কনসার্ন রয়েছে আইপিএলের একদম শেষ মুহূর্তে, তো তারা ওই জায়গায় ডেফিনেটলি ওই পার্টিকুলার এই 4টা দেশের ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে এই পার্টিকুলার প্লেয়ারদের এনওসিটা যতদূর সম্ভব আর কি এক্সটেন্ড করা যেতে পারে মানে সেটা একবার চেষ্টা করে দেখতে পারে। তবেই কিন্তু আইপিএলের শেষ অংশটা মানে একদম আর কি বলতে গেলে যেমন আকর্ষণীয় ছিল এতদিন ধরে সেরকমই আকর্ষণটা বজায় থাকবে। জানি কিছু ক্রিকেটারকে হয়তো পাওয়া যাবে না, পার্টিকুলারলি অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার ক্রিকেটারদের মানে যেহেতু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল রয়েছে, তো এই জায়গায় হয়তো মানে তাদের মানে ক্রিকেট বোর্ড হয়তো লাস্ট সপ্তাহটা আর কি থাকার পারমিশন হয়তো দেবে না, কিন্তু মানে ওই লাস্টের আগের সপ্তাহ পর্যন্ত মানে গ্রুপ ম্যাচটুকু পর্যন্ত অন্তত যদি থাকে তাহলে টুর্নামেন্টের ওই আকর্ষণটা বেঁচে থাকবে। আর এই জায়গায় আরেকটা প্রশ্ন উঠে আসে মানে আইপিএলের এই কন্ট্রাক্ট ব্রেক করে যদি প্লেয়াররা মানে টুর্নামেন্টের মাঝপথে যদি তারা দেশে ফিরে যায় তাদের দেশের ওই টুর্নামেন্ট খেলার জন্য, তাহলে তারা ওই যে মানে ব্ল্যাক লিস্টেড হতে পারেন পরের আইপিএলের জন্য, কিংবা ওই আইপিএলের মেগা অকশনে তারা হয়তো পার্টিসিপেট তাদেরকে নাও করতে দেওয়া হতে পারে আইপিএল কর্তৃপক্ষের তরফ থেকে। কিন্তু আমার সেটা একেবারেই মনে হয় না, কারণ মানে অরিজিনালি তো আর কি মে মাসের 25 তারিখ পর্যন্তই আর কি এনওসি দেওয়া রয়েছে বা আর কি কন্ট্রাক্ট রয়েছে বিসিসিআইয়ের সাথে এই সমস্ত ক্রিকেট বোর্ডের। এটা যেহেতু যুদ্ধকালীন পরিস্থিতিতে আর কি মানে একটা স্পেশাল ওকেশনে আর কি চেঞ্জ করতে বাধ্য হয়েছে ফিক্সারটা, তো ওই মানে এনওসিটা হয়তো ওই 25 তারিখ অবধি কাউন্ট হবে। এরপর যে পার্টিকুলার প্লেয়াররা বা তাদের দেশের ক্রিকেট বোর্ড অনুমতি দেবে আর কি আইপিএলে থাকার জন্য তারা থাকবে, আর না থাকলে মানে সেটা আর কি তাদের ব্যক্তিগত ব্যাপার বলেই আমি মনে করি। এই জায়গায় বিসিসিআই হয়তো কিছুটা নমনীয় হলেও হতে পারে, আর সেটা হওয়া উচিত বলে আমি মনে করি। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে? কমেন্টে জানান।